হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। তো সম্পা রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তাই এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। চলো যাওয়া যাক। দাদা ভাই ওখানে আসছে, বসে আছে বাড়িতে। মানে ঘরে ঢোকার পরেই দেখো শরবত করলো, শরবত দিচ্ছে সবাই। এখানে লস্যি তৈরি করে নিল আমার এই যে মাগুসাই। তাই তুই কিন্তু খাচ্ছিস, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ওকে দুবার দিয়ে দিল। ও না, যাই হোক, ওর মেয়েকে দিবে। তো তোমাদের দাদা ভাইও খাচ্ছে। দাদা ভাই তো গরম থেকে আসলো, ভীষণ পিপাসা পেয়েছে। দাদা ভাইও খাচ্ছে, গরম থেকে মাত্রই আসলো। দেখো এক নিঃশ্বাসে খেয়ে ফেললো। ও না, চলবে। আমাকে বলছে কি তুই খাবি? তা বললাম দিলে খাবো, না দিলে আবার কে খাবে? না দিলে তো সবাই খাবে না। বনি বল, বনি কেমন হচ্ছে বল। সেই সেই আচ্ছা, ওই সোমা দাঁড়িয়ে আছে, সোমাকে দাও একটু। তাহলে দেখো ডাসি খাচ্ছে। বন্ধুরা সবাই খেলো আর আমাকে দিল না, বলে কি তুই খাইছিস? আমি খাই নাই, এই তো এখন দিচ্ছে। এটা হলো হায়দ্রাবাদের বিরিয়ানি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হলো হায়দ্রাবাদের রেসি। দেখো কেমন লাগছে, এখন খাবো। পুদিনা পাতা দেওয়া আছে আর কারি পাতা, পুদিনা পাতা দিয়ে কারি পাতা। তো এটা আমি এখন খাবো। তো রেসিটা খেয়ে এখানে টক দই দিয়েছি। এখন এটাকে মিনিট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 1 ঘন্টা রেখে দিতে হবে এটা মিনিট করে। আর এখানে দেখো আলু কাটা আছে, রসুন, সব উপকরণগুলি রাখা আছে। এটা মাছ হবে, কাতল মাছ, টমেটো দিয়ে। তো চলো ঘুরে যাবো এখন। এটা 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। যাক, এখানে রান্না হবে এখন। রান্নার যে জিনিসপত্র আনতেছে, পান্ডা দাদা গ্যাসটা নিয়ে আসলো। কোনটাতে? দাদা ভাইও আছে একসাথে। গ্যাসটা এখানে সেট করবে, তারপর রান্না বান্না শুরু হবে। এখানে আমি বসে বসে দেখবো রান্না কেমন করে রান্না করে। বন্ধুরা আমি এখানে বসছি বলে গ্যাসটা কোথায় এনে লাগাচ্ছে তারা দেখাচ্ছি। চোখ দিয়ে দেখ, দেখো আমি এখানে বসছি বলে কোথায় গ্যাসটা সেট করলে বলে কি তোমার ঠান্ডা লাগতেছে, তুমি এখানে তাপাও। কাগজ আনবো, পাচ্ছে না, চেষ্টা করছে। রোদ বাবা, তাই কি রোদ দেখো, এই রোদের মধ্যে রান্না করা যায়? ও মা দেখো আমার জন্য খিচুড়ি নিয়ে আসছে, বাহ কি সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে পোশাকটাই নিয়ে দিল, ভালোই আছে, ফ্রিজে রাখছে না গরমের মধ্যে। তা প্রসাদ দিয়ে না, রেসিপি দিয়ে শুরু করছি, এখন প্রসাদটা দিয়ে শুরু করলাম। আবার মটরে খাওয়া হয়ে গেল, চাপড় চাপড় খাওয়া দাওয়া আছে। পার্বতী আসছে দেখো রাস্তায়, সুন্দর কালার চলে আসছে। এটা মাছের ঝোল হবে। 1 ঘন্টা রাখতে হয়, সেখানে 2 ঘন্টা হয়ে গেছে। খাসির মাংসটা দেখো তেলগুলি ভেসে উঠছে। সবাই চলে আসছে, দিদি চলে আসছে। মাছটা রেডি হয়ে গেছে, গরম মশলাটা দিবে। দেখুন আমার মাও বসে আছে, এদিকে তাকান আপনি। মা এই যে আমার বাবা রান্না করছে, এই যে আমার ছোটি ভাই, এই যে আমার দাদু, সবাই আছে এখানে। এই দেখুন পুরো ছাড়টা আমি দেখাচ্ছি তোমাদের ভিডিও করে। দেখুন দারুণ ভিডিও কিন্তু হচ্ছে। আমি এটা আর এটা। ঠিক আছে, ও এটা ওটা খাবে, আমি এইটা খাবো। আর মা হচ্ছে এই গুড়াগাড়ি গুলা খাই। কয়েক মা বলে গুড়া। টেস্ট করছি, দারুণ ফাটাফাটি। গরম বাবা, পুরো খাসির তেল। আমরা টেস্ট করলাম লবণ তো বল কেন এখান থেকে খাক না, ওখান থেকে একটু টেস্ট করো তো। তোমার বলে রুচি নাই, সোমা খাবে না।
তো দেখো ওই যে আমি একবারে থালার মধ্যে সব নিয়ে নিছি। স্যালাড আছে, শাক ভাজা, ডাল, এখানে যে কাতল মাছ, তারপরে খাসির মাংস। তো ঝটপট খেয়ে নিই বন্ধুরা। এই দেখো ভালো হয়েছে তো ভালোই খাইতে পারি না মাংস তুলে হাতার মধ্যে খাও ঘিলতাছে আর মোবাইলে ফোন করতেছে না না আরে খারে বাবা কাটা দিচ্ছি দেখেন না দেখো আমার খাওয়া দাওয়া শেষ করলাম, চাটনি খাবো তাহলে খাওয়া দাওয়া শেষ। কিসে কিসে ডালিয়া এ ছড়ি তুলতে লাগবে না, তুলতে লাগবে না, তুলতে হবে না, থাক আমি পয়সা করে দেবো একটু, থাক খা নিয়ে গে দাও, আস্তে আস্তে খাই। তারপর খাওয়া দাওয়া বসছে। আমাদের মা গোসাই ঘুমাচ্ছে নাকি? টাকা টাকা ঘুমায় মা গোসাই, কারণ মা গোসাই ভাত খাওয়ার পর কিছুক্ষণ পর আবার তরমুজ খাওয়া হচ্ছে। এই দেখো তরমুজ, সেটা খাবো। ভাত খাওয়ার পর কিছুক্ষণ পর ফল করতে হয়, এখানে আমার নিয়ম তাই, বড় বড় বাড়ির বড় বড় নিয়ম। তরমুজটা খেয়ে নিই। দারুণ মিষ্টি, ব্যাঙ্গালোরের মিষ্টি, মানে ব্যাঙ্গালোরের তরমুজ কুচবিহারে বসে খাচ্ছি। খাওয়া দাওয়া হলে তরমুজ খাওয়া হলে ওরাও চলে যাবে, আমিও বাড়ি, আবার ছোটো মোটো বাড়িতে চলে যেতে হবে বন্ধুরা। ওটাই আমার ভালো খাচ্ছে। দাদাভাই বসে আছে। তুমি যাও আমাদের বাড়ি যাও, তারপর মদন বাড়ি যাবো। তোমাকে তো কইলাম মদন বাড়ি যাবো, শুনলাম না, তুমি চলে লাগলাম মদন বাড়ি। ঠিক আছে গেছিলাম তো ভাত তরকারি যাচ্ছে ওরা বন্ধুরা। ওখান থেকে খাওয়া দাওয়া করে চা টা খেয়ে তারপরে একদম সোজা বাড়িতে চলে আসলাম। আমার ননসও চলে আসছে আমার সাথে, কিছুক্ষণ থাকবে, থেকে চলে যাবে, ওখানেই থাকবে, সকালে চলে যাবে বাড়িতে। কালকে কারণ হলো কালকে হলো সংক্রান্তি, যার জন্য থাকতে হয় না, নিজের বাড়িতেই থাকতে হয়। তো কালকে আমার ননস চলে যাবে। তা ভিডিওটা বেশি বড় করলাম না, তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে বন্ধুরা, তাহলে আমি এখন রাখছি। টাটা, গুড নাইট।